প্রেপজিশনের উপর 14তম ক্লাসটি নিয়ে হাজির হলাম। আজকে আমরা পড়ব অন এবং আপনের মধ্যে পার্থক্য কি। তাহলে আমরা ক্লাসটি শুরু করতে পারি। অন এবং আপনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, অর্থের দিক থেকে দুটো প্রায় একই। তাহলে আমরা কেন কনফিউজড হই? সেই কনফিউশন দূর করার জন্যই আমি আজকে আপনাদের সামনে। তো আপন আর অন এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে, আপন হচ্ছে ওল্ড ফ্যাশনড, পুরাতন, আর মডার্ন হচ্ছে অন, আধুনিক যুগে। বর্তমানে দৈনন্দিন কথাবার্তা লেখালেখির ক্ষেত্রে আমরা অনের ব্যবহার করে থাকি বেশি, আপনের ব্যবহার একেবারেই কম। তো আমরা যখন কোনো ফর্মাল কথাবার্তা বলি বা বেশি আনুষ্ঠানিক কথাবার্তা বলি বা সাহিত্যিক কথাবার্তার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, ও আনুষ্ঠানিক কথাবার্তার ক্ষেত্রে আমরা আপন ব্যবহার করে থাকি। তো স্যার, তাহলে আপন আর অনের মধ্যে কি ধরনের পার্থক্য আপনি বুঝাইতে চাইতেছেন? আসলে আপন এবং অনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আপন আমরা আমি ব্যবহার করব, তবে আপনের জন্য নির্দিষ্ট কিছু ফ্রেজ আছে, এগুলাতে আমরা আপনই ব্যবহার করি। যেমন দেখেন, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড এ কিং, এক রাজা বাস করতো, এরকম আছে। যেমন ওয়ান্স আপন এ টাইম। পরে দেখেন, হি অ্যাক্টেড আপন মাই অ্যাডভাইস, সে আমার কি অনুসারে কাজ করে? সে আমার উপদেশ অনুসারে কাজ করে। এরকম কিছু ফ্রেজ আছে। যেমন আপন অ্যারাইভাল, তারপরে আছে আপন হিয়ারিং দ্য নিউজ, সংবাদটি শুনেই। এরকম কিছু কিছু ফ্রেজ, এগুলা ফিক্সড করা কিছু ফ্রেজ আছে, এগুলোর মধ্যে আপন ব্যবহার করি। এছাড়া নরমালি আমরা অনই ব্যবহার করব। আজকে আমার ক্লাসের মধ্য দিয়ে আশা করি অন আর আপনের ব্যবহার নিয়ে আপনাদের কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা এসএসসি, এইচএসসি বা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে আমরা বিভিন্ন ক্লাসে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পেয়ে থাকি। তো এটা ডিপেন্ড অন হবে না ডিপেন্ড আপন হবে? both are grammatically correct, but যখন আমরা ফর্মাল ইংলিশ ব্যবহার করব বা আনুষ্ঠানিক ইংলিশ ব্যবহার করব বা সাহিত্যিক কোনো লেখা লিখব, তখন আমরা অবশ্যই ডিপেন্ড আপন ব্যবহার করব। আর যদি ইনফর্মাল লেখালেখি করি, স্বাভাবিক দৈনন্দিন কথাবার্তা বলি, তখন আমরা অন ব্যবহার করব।